নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমরা আজ একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখে আন্দাজ করতে পারছেন হয়তো দূরে পাহাড় দেখা যাচ্ছে আর মাঝে মাঝে দেখা যাচ্ছে পলাশ গাছ। হ্যাঁ, আমরা এসেছি বসন্তে পুরুলিয়াতে। আর পুরুলিয়ার অযোধ্যা সার্কিটটা আমরা আজকে ঘুরবো। সেই অযোধ্যা সার্কিটের কিছু অংশ আজ আমরা শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখান থেকে দেখা যাচ্ছে বেশ কিছু পলাশ ফুল। চারিদিকে শুধু পলাশ, একদম আগুন হয়ে আছে চারিদিকটা। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে মুখে বলাই সম্ভব নয়। ক্যামেরা থেকে খুবই কম ক্যামেরাবন্দি করা গেছে। চোখে যেটা দেখেছি সেটা হয়তো অবর্ণনীয়। ড্রোন ক্যামেরা হলে সেটা সম্ভব হতো হয়তো ক্যামেরাবন্দি করতে। তো এই রাস্তার ধারে যে বাচ্চাগুলো দেখছেন দাঁড়িয়ে আছে, এরা সকাল থেকে পলাশ ফুল কুড়িয়ে মালা গেঁথে সেগুলো বিক্রি করে 5 টাকা, 10 টাকা, 20 টাকা মূল্যে। কত সুন্দর সুন্দর বড় বড় মালা বিক্রি করে। এখান থেকে বেশ কিছুটা মালা নিয়ে আমরা আবার চলে যাচ্ছি পাহাড়ের দিকে। এই পুরুলিয়ার বিভিন্ন ঋতুতে কিন্তু সৌন্দর্য বিভিন্ন রকম। বসন্তে একরকম, শীতে একরকম, আবার বর্ষায় আর এক রকম। আমরা গল্প করতে করতে পাহাড়ের অর্ধেক রাস্তা চলে এসেছি। কত সুন্দর লাগছে দেখুন নিচের ভিউটা। আর এখন আমরা উঠে আবারও যাচ্ছি পাহাড়ের দিকে। কিছুটা রেস্ট নিলাম, তারপর আবারও গাড়ি এগিয়ে চলেছে সামনের দিকে। চারিদিকে শুধু শাল, সেগুন, মহুয়া গাছ। আর এই বসন্তে নতুন পাতা গজিয়ে গাছগুলো আরো সুন্দর লাগছে। আর এই পাহাড়ের মধ্যেও দেখুন গ্রামগুলো কত সুন্দর করে সাজানো আছে। বাড়িগুলো কত সুন্দর কারুকার্য করে রং করা, হাতের নিপুণ কাজ। পাহাড়ের জীবনযাত্রা তো খুবই কঠিন, তবুও কিন্তু হাসি মুখে সবকিছু এনারা মানিয়ে নেন। কি ভালো লাগছে দেখুন। আর এই পাহাড়ি রাস্তা দিয়েই যাচ্ছে একজোড়া গরু। এগুলো অনেক দিন পর দেখলাম এই গরুগুলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। রাস্তার বাঁকে বাঁকে শুধু সবুজ আর সবুজ। মন ভালো করা এক অন্যরকম অনুভূতি। গল্প করতে করতে আমরা প্রায় এসেই গেলাম। এখন আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হয় মার্বেল লেক যাওয়ার জন্য। তো এই শুকনো ডালপাতাগুলো দিয়ে কত সুন্দর ছাউনি করেছে দেখুন। আর বাইরে তাপমাত্রাও কিন্তু বেশ ভালোই থাকে মার্চ মাসে। মার্বেল লেকে আমরা এসে পড়লাম। মার্বেল লেকে কোনো কিছু কথা বললে ইকো হয়, তাই ছেলেও সেটা পরীক্ষা করে দেখে নিল। এবার আমরা আবার গাড়ি করে চলে এলাম আপার ড্যাম্পের দিকে। আর এই আপার ড্যাম্পের উপরে এই যে মুখোশগুলো দেখছেন, এগুলো কিন্তু ছোট ছোট দোকান বসিয়ে বিক্রি হচ্ছে। আপার ড্যাম্পের একদিকে শুধু জল আর জল, আর একদিকে কিন্তু অনেক গাছপালা। বাইরে খুবই গরম, তবুও এই ড্যাম্পের কাজগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল। দূর পর্যন্ত শুধু নীল জল, আর তার ওপারেও কিন্তু অনেক গাছ। আর এরপর আমরা আবার চলে এসেছি বাবনি ফলসে। বাবনি ফলসে অনেকগুলি সিঁড়ি কিন্তু নামতে হয়। অর্ধেকটা মতো সিঁড়ি আমরা নেমেছি, 150-200 মতো। আর এখানে অর্ধেকটা রাস্তার পর একটা ফলস আমরা পেলাম। আর তারপর পুরোটা নামার পর ওই 306টা মতো আনুমানিক সিঁড়ি আছে। এটা হচ্ছে পুরো ফলস। তবে এখন তো বসন্ত, জল একটু কম আছে ফলসে। আমরা একটু হাঁপিয়ে যাওয়ার জন্য গরমে মা বেটাতে একটু জল নিয়ে খেলে নিলাম। আর এই ফলস থেকে উঠে আমরা আবারও চলে এলাম টুরগা ফলসে। তবে টুরগা ফলস সিঁড়ি কিন্তু কম, তবে সিঁড়ির ধাপগুলো কিন্তু খুবই উঁচু, সাবধানে নামতে হয়। টুরগা ফলসেও জল কিন্তু কম ছিল। বর্ষার সময় ফলসগুলোতে অনেক বেশি জল থাকে। আবারও আমরা রওনা দিয়েছি লোয়ার ড্যাম্পের দিকে। সারা দিনটাই কিন্তু পাহাড়ে কেটে গেল, কিছুই মনে হলো না, কোনো ক্লান্তিও হয়নি।
কত সুন্দর লাগছে দেখুন। মাঝে একবার নেমেছিলাম আমরা পাহাড় থেকে লাঞ্চ করতে, আবারও চলে এসেছি। আর এখন পড়ন্ত বিকালে আমরা এসে পড়লাম পাখি পাহাড়ে। পাখি পাহাড়ে একটা টাওয়ারও আছে, সেখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে। আর এখানে আমরা সানসেটটা দেখে নিলাম। ছেলের জল তেষ্টা পেয়েছে, জল খেতে চাইছে, একটু জল খেয়ে নিল। আর তারপর আমরা পাহাড় থেকে দিনের আলোয় নেমে পড়লাম গন্তব্যস্থলের দিকে। আমরা ছিলাম পুরুলিয়া একটি হোটেলে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।